নিচে অবস্থা দাও না এরা যে তো ফাইনালি চলে আসলাম আমরা যে রেস্টুরেন্টে খাবো সেখানে। তো এসে এখানেও একটা গন্ডগোল বেঁধে গেছে। আমরা আসার পর দেখি লিফট নষ্ট হয়েছে, সার্ভিসিংয়ের কাজ ভালো হচ্ছে না। তো কি বলে, যখন দিন খারাপ যায় সবটাই খারাপ। আমার কুটুসের মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছে। তার হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তার নিচে। তো এই জন্য তার এই যে কষ্ট একটা চেহারা দেখেন তো কি অবস্থা। তো ফাইনালি হচ্ছে ইফতারের আগে হচ্ছে টেবিল ডেকোরেশন মানে কিছু কিছু খাবার এনে হচ্ছে সাজাবো। তো আমার কুটুসের মনটা খুবই খারাপ। আর এই যে আমার তাফিফ সোনা হচ্ছে তার জন্য নিজে একটু খাবার নিয়ে চলে আসছে। সে হচ্ছে ইফতারের আগে খাবে আর আমরা প্লেট সাজিয়ে বসে আছি, যখন আজান দেবে তখনই খাবো। আমরা এগুলো আগে খাবো। স্পুন নিয়ে আসি আম্মু, স্পুন নিয়ে আসি, স্পুন নিয়ে আসি, স্পুন চামচ আনি। হচ্ছে বাফেটে এত সুন্দর করে মুড়ি মাখা দেখে হচ্ছে আমি হচ্ছে লোভ সামলাতে না পেরে আমি একটু গিয়েছে মুড়ি মাখা নিয়ে আসলাম। কিন্তু কি আর করার, এই মুড়ি মাখা যদি খাওয়ার পর হচ্ছে ভীষণ খারাপ অবস্থা ছিল। মানে এতটা মানে আগে করাতে ঠান্ডা হয়ে এটা মানে খেতে আর ভালো লাগতেছিল না, কারণ প্রচণ্ড খারাপ লাগতেছিল। এই যে আলুর চপ বেগুন এগুলো দেখে দেখেছে একটু নিয়ে আসছিলাম, কিন্তু এটা সবই ঠান্ডা যেহেতু হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে, খেতে আর ইচ্ছা করতেছিল না। ফাইনালি হচ্ছে স্যুপ নিয়ে আসলাম। তো এটা দিয়ে হচ্ছে এই যে অন্থন খাবো। তো সামনে হচ্ছে ড্রিঙ্কস দিয়ে গেছে, আর ড্রিঙ্কস পেতে হচ্ছে আমার ছেলেদের মানে সব খাবার শেষ, তারা হচ্ছে ড্রিঙ্কসের দিকে নজর। এই ড্রিঙ্কস তাদের খেতে হবে, আর কিছু খাক আর না খাক। এই যে আমার ছেলে ডাকাডাকি করতেছে ওর বাবাকে, ড্রিঙ্কস দিয়ে গেছে, বাবা ড্রিঙ্কস দিয়ে গেছে। তারপর চলে গেলাম হচ্ছে ডোসার সেকশনে। তো যাওয়ার পর হচ্ছে এটা দেখে হচ্ছে শান্তি লাগলো, কিন্তু খেতে আর পারলাম না। ইফতারের পর হচ্ছে আমার মানে ইদানিং কোনো খাবারই খেতে পারি না। ডোসা চটপটি এগুলো সব দেখতেছিলাম, কিন্তু দেখতে লোভনীয় লাগছিল, কিন্তু আমি একটা পিসও আর কি খেতে পারি নাই, কারণ আমার এতটা খারাপ লাগতেছিল। মানে ইফতারের পর শরবতটা খাওয়ার পর আর কিছু মানে মুখে নিতে পারতেছিলাম না। কি বলবো জানি না কেন এরকম হয়। আমার হচ্ছে ইফতারের পর হচ্ছে বাইরের খাবার দাবার হচ্ছে মোটামুটি ভালোই লাগে না বলতে এখন। তো খাবার কিন্তু অনেক ভালো কোয়ালিটির ছিল। তো মানে আপনার কোনো খাবারই হচ্ছে খারাপ ছিল, শুধুমাত্র কি যেগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেগুলো হচ্ছে খেতে ভালো লাগতেছিল না। আর বাকি সবগুলো খাবারই মোটামুটি অনেক ভালো ছিল কোয়ালিটি, আর সার্ভিসও তাদের ভালো ছিল। তো কিন্তু এই যে বললাম ইফতারি পর হচ্ছে নিজের খেতেই কষ্ট হচ্ছিলো। অনেক মানুষ অনেকক্ষণ ধরে খাচ্ছিল, মানে প্লেট ভর্তি করে খাচ্ছিল, কিন্তু আমি হচ্ছে দেখে বেড়াচ্ছি, খেতে পারতেছি না। রেস্টুরেন্টে আসছে তাও গড়ির জন্য কান্না করতেছে, গড়ি লুজ, গড়ি কেন লুজ হয়ে গেছে এই জন্য সে হচ্ছে। একটু আগে যে আপনারা দেখলেন আমার কুটুস কান্না করতেছিল, কেন কান্না করতেছিল জানেন? তার হচ্ছে ঘড়ি নাকি লুজ হয়ে গেছে, তার হচ্ছে স্টাইলে বিঘ্ন ঘটে গেছে, এই জন্য সে হচ্ছে কষ্টের ঠেলায় কান্না করতেছিল, আর কোনো কারণ নেই। তার স্টাইল তার ঠিক থাকতে হবে, মানে ঘড়ি আঁকা বাঁকা হয়ে যাবে না, যেমনি আছে ঘড়ি ঠিক ঘড়ির মধ্যেই থাকতে হবে। বাইরে ঘড়িকে বল আমাকে বলতে আসছে। তো ফাইনালি হচ্ছে এই যে ম্যাজিক বিস্কুট দেখে হচ্ছে সবার হচ্ছে খাওয়ার আগ্রহ জাগলো আমার ছেলেদের। তো তারপর হচ্ছে এই যে আমি ডেকোরেশন এখানে গিয়ে দাঁড়ালাম, তাদের কাছে খাওয়াবো। ও তো নিয়ে খেয়ে ফেলবে, টান দিয়ে না আপনি আস্তে করে দিয়ে দেন, তাহলে সমস্যা হবে না। হা করো, কিছু হবে না তো, ভয় পাইছে। আমি খাওয়া দিই,
মুখে দিয়ে দৌড়তেছে আপু তোমার। তুমি একটা নাও। আরেকটা দিন বাইরে চলে যাও। আপু দে আমার দিয়ে দাও। হ্যাঁ করে দাদা আঙ্কেল দিতেছে। হাই করে আছে দাদা। দেখো না এই নাক দিয়ে মুখ দিয়ে হচ্ছে আমার আজকে ছোট ভিডিও। সবার কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই ভালো